বাংলা নববর্ষ ১৪৩৩-কে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে ব্যাপক প্রস্তুতি। নতুন বছরকে বরণ করে নিতে শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। বাংলা নববর্ষ মানেই নতুন আশা, নতুন উদ্দীপনা। আর সেই আয়োজনকে ঘিরে প্রতি বছরের মতো এবারও প্রাণচঞ্চলে ভরে উঠেছে চারুকলা প্রাঙ্গণ। শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে নানা রঙের মুখোশ, বিশাল আকৃতির পাখি, প্রাণী আর লোকজ ঐতিহ্যের প্রতীকী নিদর্শন। বাঁশ, কাপড়, কাগজ আর রঙের সমন্বয়ে শিল্পীরা তুলে ধরছেন বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। এবারের বাংলা নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন বছরকে বরণ করে নিতে ইতিহাস ও ঐতিহ্যের সংমিশ্রণে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। এবছর ব্যতিক্রম বলতে সবাই জানেন এই প্রতিপাদ্য কী, তো ওইরকমই যে এবার সব কিছুই গণতন্ত্রের পুনরুত্থানকে কেন্দ্র করেই হচ্ছে। বর্ষবরণ প্রস্তুতি আমাদের এবছর খুবই ভালোভাবে চলতেছে। আর সব রকম কাজ শুরু হয়ে গেছে, সব রকম সেক্টরের কাজ শুরু হয়ে গেছে। এখানে যেমন হচ্ছে মাস্ক, তারপরে হচ্ছে ছড়া, পেইন্টিং, স্ট্রাকচার, বিভিন্ন মোটিভ, তারপর হচ্ছে পাখি, সব কিছু শুরু হয়ে গেছে কাজ আর পুরোদমে চলতে। এদিকে শিক্ষার্থীরা জানান, বাংলা নববর্ষকে বরণ করে নিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাজ করছেন তারা। তাদের প্রত্যাশা, এবারের আয়োজন হবে আগের যে কোনো সময়ের তুলনায় আরও বর্ণিল ও সফল। এবারের প্রস্তুতি বেশ জমজমাট, কারণ এবার হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সো আমার থেকে মনে হয় যে এবারের আয়োজনটা খুব ভালো হবে। তাই আমরা চাই আপনারা সবাই আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে আসেন এবং পহেলা বৈশাখ উদযাপন করেন আমাদের সাথে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গেল বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বর্ষবরণ ততটা জাঁকজমকপূর্ণ না হলেও এবারের আয়োজন ঘিরে ভিন্ন প্রত্যাশা সবার। তবে সম্মিলিত আনন্দ উদযাপনের মধ্য দিয়ে ভেদাভেদ ভুলে একাত্মতার বার্তা ছড়িয়ে দিবে। গেল বছরের সময় অনেক রকম সমস্যা চলছিল দেশের মধ্যে, তো সবাই এতটা অংশগ্রহণ করেনি। এবার মনে হচ্ছে অংশগ্রহণের পরিমাণটা বেশি, সবাই মিলে যাতে আনন্দ করতে পারে, মানে কোনো রকম যাতে ভেদাভেদ না থাকে, কোনো রকম ঝামেলা না হয়। সো আমরা সেটাই আশা করছি যে বর্ষবরণকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন মোটিভ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা জানান, আয়োজনের শেষ মুহূর্তে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ চমক। আর সব মিলিয়ে এবারের বর্ষবরণ হবে প্রাণবন্ত ও আকর্ষণীয়। বর্ষবরণ উপলক্ষে আমরা এখানে চারুকলার সকল স্টুডেন্ট, টিচার এবং অ্যালামনাইরা মিলে হচ্ছে যে বিভিন্ন মোটিভ বানাচ্ছি। সামনে আমাদের মাস্ক এবং ছড়াচিত্রের কাজ চলছে এবং সেখানে হচ্ছে ওয়াটার কালারেরও একটা স্টল রয়েছে। আর এখানে আমরা হাতি, টাকা পুতুলের ঘোড়া, পাখি এবং একটি মোরগ বানাচ্ছি। এর পরবর্তীতে তাছাড়া আমাদের সাথে দোতারা থাকবে এবং এই শেষ মুহূর্তে কিছু চমক রয়েছে, সেটা আর কি বলতে চাচ্ছি না। ভাস্কর মানবেন্দ্র ঘোষ জানান, বিশ্ব শান্তির বার্তা তুলে ধরতেই তৈরি করা হচ্ছে শান্তির পায়রা। এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ থাকছে। এর মধ্যে রয়েছে হাতির অবয়ব থেকে শুরু করে টেপা পুতুলের ঘোড়া সহ বিভিন্ন উপকরণ। আমরা চাই যে বিশ্ব শান্তিময় হোক, তো সেই সুবাদে আমরা একটা শান্তির পায়রা তৈরি করছি। ত্রিমাত্রিক মোটিভ হিসেবে থাকছে লোকজ হাতি, কাঠের হাতি, যেটা আমাদের সোনারগাঁও লোক কারুশিল্প জাদুঘরের একটা কি বলে প্রাচীনতম অনুষঙ্গ হিসেবে আমরা জানি এবং আমাদের ছোটোবেলার অনেকের খেলার অনুষঙ্গ। থাকছে মাটির টেপা পুতুলের ঘোড়সওয়ার সহ। সকালের সূচনা আর জাগরণের প্রতীক হিসেবে শোভাযাত্রায় তুলে ধরা হবে মোরগের ডাকের অনুষঙ্গ। নতুন প্রজন্মকে জাগিয়ে তোলা, সুন্দরের পথে এগিয়ে চলা এবং সব বাধা বিঘ্ন অতিক্রম করে সম্মিলিতভাবে দেশ করার আহ্বানই এবারের শোভাযাত্রায় ফুটে উঠবে। সকালকে আহ্বান করবার জন্য বা মানুষকে জাগিয়ে তুলবার জন্য একসময় মোরগের ডাকে কিন্তু আমাদের ঘুম ভাঙতো। আমরা জানি গ্রামের প্রেক্ষাপটের মানুষগুলোর এর সাথে পরিচিতিটা অনেক বেশি ছিল। তো সেই বিষয়টাকে কি বলে মনে করিয়ে দেবার জন্য বা নতুনদেরকে জাগিয়ে তুলবার জন্য যে আহ্বান, যে আমরা সুন্দরের পথে হাঁটি, আমরা কি বলে সমতার পথে হাঁটি, আমরা কোনো বাধা বিঘ্নতা ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করে দেশটাকে রাঙিয়ে তুলি, পৃথিবীটাকে কি বলে বাঁচিয়ে তুলি। বাউল ও শিল্পীদের উপর হামলার ঘটনাকে প্রতিকৃতিভাবে তুলে ধরতে এবারের বৈশাখী শোভাযাত্রায় স্থান পাচ্ছে বড় আকৃতির দোতারা। ভাস্করের মতে, বাদ্যযন্ত্রটি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি শিল্পীদের প্রতি সংহতির বার্তা বহন করবে। বিগত সময়গুলোতে যেগুলো দেখেছি যে বাউলদের উপরে এক রকমের আক্রমণ বা শিল্পীদের উপরে যে কি বলে নিগ্রহের শিকার হয়েছেন শিল্পীরা, তার প্রতিবাদ স্বরূপ এবার আমাদের শোভাযাত্রাতে একটা
বড় আকৃতির দোতারার উপস্থিতি থাকবে, সেই বাদ্যযন্ত্রের কি বলে প্রতিনিধিত্ব করবে সেই দোতারা। চারুকলায় বর্ষবরণ এবার আনন্দ ও ঐক্যের মেলবন্ধনে উদযাপিত হবে, আর এই বার্তাই প্রধানভাবে তুলে ধরা হবে শিক্ষার্থীদের আয়োজনের মাধ্যমে।